বাংলা ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে, যেটা কিনা আমরা কলকাতায় কিংবা ওয়েস্ট বেঙ্গলে একে বলে আই লাভ ফ্রাই। তোর সুজির সাথে ভাজা এই করকরে মাছটা রেসিপি পুরো দেখার জন্য ভিডিওটা বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকে নতুন একটা ইউনিক মাছের রেসিপি নিয়ে এসেছি আমরা। এটা হচ্ছে বাংলা মাছ, যেটা মহারাষ্ট্রে বাংলা বলা হয়, গোয়া দিকেও এটাকে ম্যাকরেল বলে এটা, আর এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটাকে বলে আইলা মাছ। তো চলুন দেখা যাক এটাকে বানানোর জন্য একটা নতুন টেকনিক। আমরা বানাবো রাওয়া ফ্রাই, মানে সুজি দিয়ে ভাজা আইলা মাছ কিংবা বাংলা মাছ। এই বাংলা মাছটা বানানোর জন্য আগে থেকে আমরা বানিয়ে নেবো একটা ম্যারিনেশন, যেটা সবথেকে ইম্পর্টেন্ট এই মাছটা বানানোর জন্য। প্রথমে নিয়ে নিয়েছে এর জন্য হলুদ, তারপর এতে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। আপনি যদি চান তাহলে এটা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আপনি যদি ভাবেন যে একটু মশলা কম খেতে ভালোবাসেন, কি শুকনো লঙ্কার গুঁড়ো খেতে আপনি যদি অনিচ্ছুক হন, তাহলে আপনি কাঁচা লঙ্কা বাটাতে পারেন। তারপর এতে আমরা হালকা করে দিয়ে দিলাম লবণ। লবণটা আপনি পরিমাণ মতো দিতে পারেন। এরপরে এতে দেবো আমরা একটু সরষে তেল, আর এতে দেবো একটুখানি ফ্রেশ লেবুর রসটা নিংড়ে দেবো এতে। আর এটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব। এই মিক্সারটা হচ্ছে মেন। এর পরের প্রসেসও আপনারা দেখতে পারেন। যদি আপনাদের আমাদের চ্যানেলে ভিডিও ভালো থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন। এতে শুধু আমরা ঘরের রান্না নয়, বাকি স্ট্রিট ফুডও আমরা শেয়ার করে থাকি। আপনারা আগেও দেখেছেন রাজুদার পরাঠা, তারপর উজ্জ্বলদার বিরিয়ানির ভিডিও আমরা বানিয়েছি। তো আজকে আমরা নিজেরাই বাড়িতে বানাচ্ছি যে আই লাভ ফ্রাই, যেটা সুজিতে বানানো ফ্রাই করা ক্রিসপি। আপনি যদি একবার বাড়িতে বানান, আমি 100% গ্যারান্টির সাথে বলতে পারি আপনারা বাইরে এরকম মাছ কখনোই খাননি, কিংবা আগেও কোনো দিন কোনো জায়গায় খাননি। এক এক করে আমরা মাছটা সবগুলো ম্যারিনেশন করে নিচ্ছি আমরা। আমি আগেও বলেছি এটা হচ্ছে মেন, এই ম্যারিনেশনটাই মেন। এটা যত ভালো করতে পারবেন মাছের স্বাদ ততই ভালো হবে। এটা মাখিয়ে যদি আপনি 1.5-2 ঘন্টা রেখে দিতে পারেন, সেটা আরও অনেক বেশি টেস্টি হয়। এই মাছটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওদিকে হয় অনেকটাই কম দামে পাওয়া যায়, কিন্তু মহারাষ্ট্রের থেকে এই মাছই কিনতে গেলে 200 টাকা 250 টাকা। 200 টাকা তো নর্মালি পাওয়া যায় না, সিজনে 200 টাকায় পাওয়া যায়, আর অফ সিজনে এর দাম 400 টাকা 450 টাকা কিলো এই মাছেরই দাম। আমি আপাতত পুনেতে আছি, আর পুনেতে এই মাছটা বানাচ্ছি, কারণ পুনেতে এই মাছটা খুব চলে। আর এটা গোয়া সাইডেও খুব চলে, এটাকে যে রাওয়া ফ্রাই বলে। এটাকে রাওয়া মানে সুজিতে ফ্রাই করা। এই ঝোলটা অতটা ভালো লাগে না। আমরা এটা মাখিয়ে এবার আমরা 5 মিনিটের জন্য রেখে দেবো। এটাতে একটা জিনিস দেওয়া আগে মিস হয়ে গেছিলো, সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। এই ম্যারিনেশনের ভিতরে একটু আদা রসুনের পেস্ট দিলে এটা খুবই ভালো হয়। আদা রসুনের পেস্টটা দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো ওটা ভুলে গেছিলাম, এটা আবার আমরা অ্যাড করে দিলাম এই ম্যারিনেশনের সাথে। ম্যারিনেশন করে এটাকে আপনি আধা ঘন্টা কি 1 ঘন্টা রেখে দিতে পারেন, আর যদি ওভারনাইট রাখতে পারেন তাহলে তো আরও ভালো স্বাদ হবে এতে। আর একটি থালা নিয়ে নেবেন, যেটা ফ্ল্যাট কিছু নিলে হবে, থালা এমন নয়। তাতে আমরা ঢেলে নিচ্ছি সুজিটা একটু থালায় ছড়িয়ে নেবেন, তাহলে কী হবে বাকি পুরো মাছটাতে লাগাতে সুবিধা হবে। আর এতে আমরা অ্যাড করে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ারটা দিলে কী হবে, ওটা একটু ক্রাঞ্চিনেসটা বেশ ভালো হবে, মাছটা খেতে একটু করকরে ভাব হবে। সেই জন্য আমরা অ্যাড করে দিয়েছি এতে একটু সুজি। তো এই মিক্সারটা বানানো হয়েছে সুজি আর রাওয়া। অবশ্যই খেয়াল রাখবেন সুজিটা বেশি হবে। যেমন দেখা গেল যদি টোটাল 10 চামচ যদি আপনি মিক্সারটা বানান, তাতে আপনি এতে দেবেন 7 চামচ সুজি আর 3 চামচ দেবে মাত্র কর্নফ্লাওয়ার। তাহলে সেটা বরাবর হবে, ক্রিস্পি হবে, আর বেশি কর্নফ্লাওয়ারই হবে না, ওটা বেশ রাওয়া রাওয়া একটা ভাব থাকবে ওতে। এদিকে গ্যাসটা চালু করে নিচ্ছি আমরা। এতে কড়াইয়ে হালকা করে তেল দিয়ে নিয়েছি আমরা। এই মাছটা বানাতে গেলে একটুখানি তেলটা একটু বেশি লাগে। একটু যত স্যালো ফ্রাই টাইপের করবেন, ডুবো ফ্রাই করলেও ভালো লাগে, কিন্তু স্যালো ফ্রাই সবথেকে ভালো লাগে। তেলটা গরম হতে লাগুক, ততক্ষণে আমরা মাছটা কোটিং করে দেবো। তো মাছটা আমরা এই রাওয়া যেটা মানে সুজি যেটা ছিল তার উপরে আমরা ভালো করে এটা কোটিং করে নেবো। ভালো করে উপর চেপে মাছটায় ভালো করে আমরা সুজিটা লাগিয়ে নেবো। বেশ সুজিটা উপরে উপরে দিয়ে চেপে নেবো ভালো করে। তো এটা যেন ভালো করে একটা মোটা লেয়ার চলে আসে এর ভিতরে। আপনি মাছের যেখানে পেটটা কাটা রয়েছে তার ভেতর থেকেও আপনি সুজিটা দিয়ে দেবেন, যে ভেতরে যে অংশটা সেটাও ক্রিস্পি হবে, নাহলে ভেতরে একটা ভিজে ভিজে ভাব থাকে। তো চারিদিক থেকে এটা যদি আপনি লাগিয়ে দেন, তাহলে পুরো মাছটাই আপনার করকরে ভাব হবে। ইভেন যে আমরা বাঙালিরা মাছের মাথা খেতে ভালো লাগে, মাথাটাও করকরে হয়। আপনি মাথাটা খাওয়ার সময় আপনি টেস্ট বুঝতে পারবেন, এত সুন্দর লাগে। তো এক এক করে সব মাছগুলো আমরা এরকম
সুজি লাগিয়ে নিচ্ছি ভালো করে, বাইরে থেকে ভেতর থেকে সব দিক থেকে। এটা বানানো খুবই সোজা, বাট কিন্তু এটা খুবই ইউনিকও রেসিপি, যেটা আপনি একবার যদি খান তাহলে এর প্রেমে পড়ে যাবেন, আর বারবার আপনি এই মাছটা বাড়িতে বানাতে চাইবেন আর খেতে চাইবেন এই মাছটা। তো আমরা এক এক করে 3টে মাছই আমরা এদিকে কোটিং করে নিয়েছি ভালো করে সুজি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে। এদিকে তেলটা চেক করে নিলাম যে হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমরা এক এক করে মাছগুলোকে ভেজে নেব। তো মাছটাকে আমরা প্রথমে দিয়ে আমরা বেশি এটা নাড়াচাড়া করবো না, বেশি নাড়াচাড়া করলে এটার যে কোটিং আছে সেই কোটিংটার থেকে ছেড়ে দেবে। এই কোটিং অবস্থায় মাছটা আমরা একটু গরম তেলের দিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে, যাতে কোটিংটার সাথে ভালোভাবে বেশ একটা কড়কড়ে ভাব হয়ে যায় ভাজাটা। আর গরম তেল আমরা উপর থেকে হালকা হালকা দিয়ে দিতে পারি এইভাবে, কিন্তু খেয়াল রাখবেন তেল যেন বেশি ঠান্ডা না থাকে। তেল বেশি ঠান্ডা হলে এটা আর কখনোই সম্ভব হবে না, আপনার ওই কোটিং যেটা দেওয়া আছে উপর থেকে যে ক্রিস্পি লেয়ারটা সেটা বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাছগুলো ঠিক টেম্পারেচারে ভাজা হচ্ছে, টেম্পারেচারে সেই জন্য মাছগুলো বরাবর ফ্রাই হচ্ছে, আর মাছটা ক্রাঞ্চি হবে, খেতে খুব দারুণ কড়কড়ে একটা ভাব আসবে। তো মাছের একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমরা পাল্টে নেবো, আপনারা দেখতে পাবেন যে কেমন এটা ক্রাঞ্চি হলো। তো একটা সাইড দেখুন কেমন কড়কড়ে একটা ভাব হয়ে গেছে, আর এদের যে কোটিংটা সেটাও বেরোয়নি, এই যে সুজিটা আছে সুজিটা সুন্দরভাবে মাছের সাথে আটকে আছে। তো এটা বেশি নাড়ানো যাবে না, যখন এটা ভাজা হবে মিডিয়াম হিটে করতে হবে, যাতে মাছের ভেতরটা পর্যন্ত ভালোভাবে হয়, কড়কড়ে হয়। কড়কড়ে করতে গেলে একটু কিছু সময় বেশি টাইম দিতে হয় এটা ফ্রাই করার জন্য। সাথে একটু স্যালাড বানানো হচ্ছে, স্যালাডের জন্য একটু লেটুস পাতা ছিল আমার কাছে, লেটুস পাতা দিয়ে নিয়েছি, আর একটু শসা দিয়ে দেবো এতে। শসাগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি এর সাথে, লেটুসের সাথে এটা খেতে ভালো লাগে। এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে সাথে সাথে স্যালাডটাও তৈরি হয়ে যাচ্ছে। সাথে একটু টমেটো আমরা স্যালাডের ভিতরে দিয়ে দেবো, টমেটোটাও আমরা ভিতরে অ্যাড করে দিলাম। আমার স্প্রাউট ভালো লাগে সেই জন্য একটু স্প্রাউট আমরা অ্যাড করলাম, আপনারা আপনাদের মতো বানাতে পারেন। আর স্যালাড ভালো না লাগলে আপনারা শুধু মাছ ভাজা করতে পারেন। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি প্লেটে। তো আপনারা দেখতে পাচ্ছেন মাছের কোটিংটা দেখুন কেমন ক্রাঞ্চি হয়েছে আর ক্রিস্পি। এর উপরে আমরা হালকা করে একটু লেবুর রস দিয়ে নিলাম, আর হালকা করে উপর থেকে চাট মশলা অ্যাড করে দিলাম। চাট মশলা না থাকলেও অসুবিধা নেই, কারণ এমনি অলরেডিও টেস্টি হয়ে গেছে। আপনারা দরকারে হালকা একটু বিট লবণ অ্যাড করতে পারেন এর উপরে। এদিকে বানাচ্ছে নি, সাথে স্যালাড তো এদিকে হচ্ছে, সাথে এদিকে আর একটা মাছ ভাজা হচ্ছে। স্যালাডটা মোটামুটি মিক্সার রেডি হয়ে গেছে, স্যালাড মিক্স হয়ে গেছে। হয়ে গেছে আমাদের গরমা গরম ম্যাকরেল, কিংবা আপনারা বলতে পারেন বাংলা ভাজা কিংবা আইলা মাছ ভাজা। তো পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত।